আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক, গতকাল অর্থাৎ আমি ভিডিও করতেছি 16ই জুলাই 2025। গতকাল 15ই জুলাই 2025 এই বর্ষপূর্তি উপলক্ষে আবারও ঢাকা বিশ্ববিদ্যালয় তুমি কি আমি কে রাজাকার রাজাকার স্লোগানে ফের উত্তাল। অবশ্য তারা এটা বলতেছে যে গত বছরের এই দিনে কোটা সংস্কার আন্দোলনে তখনকার সময়ের প্রধানমন্ত্রী শেখ হাসিনা একটা উক্তিকে কেন্দ্র করে শিক্ষার্থীরা এই স্লোগানটা দিছিল, তার বর্ষপূর্তি উপলক্ষে তারা আজকে অর্থাৎ গতকালকে ওই মিছিলটা করছে এবং ওই স্লোগানটা দিছে। কিন্তু প্রকৃতপক্ষে তুমি কে আমি কে রাজাকার রাজাকার 1 বছর পরে এসেও এই স্লোগানটা ফের সামনে আনা হলো। এটা কিসের ইঙ্গিত? দেখেন, তখনকার সময় যখন প্রথম এই স্লোগানটি ভাইরাল হয় তখন আমরা দেখলাম যে শুধুমাত্র এই প্রথম অংশটুকুই ছিল যে তুমি কে আমি কে রাজাকার রাজাকার, এবং এইটা নিয়ে যখন ব্যাপকভাবে তীব্র সমালোচনা শুরু হলো যে স্বাধীন বাংলাদেশে তুমি কে আমি কে রাজাকার রাজাকার এই ধরনের স্লোগান তো আবার শিক্ষার্থীদের মুখে, কোন দিকে যাচ্ছি আমরা? তখন তারা এই স্লোগানের শেষে একটা শব্দ বা একটা বাক্য যোগ করলেন যে বলেছেন কে স্বৈরাচার স্বৈরাচার। কিন্তু প্রকৃতপক্ষে প্রথম যে মিছিল সেই মিছিলের সাথে কিন্তু আমরা এই শব্দটুকু পাইছিলাম না। যাই হোক, সেটা অতীত হয়ে গেছে। সেই অতীতকে তারা বর্ষপূর্তি উপলক্ষে 15 জুলাই 2025 এসে তারাই স্লোগান দিতেছে এবং সেই স্লোগানের সাথে সাথে অন্যান্য শিক্ষার্থীরা বলতেছে রাজাকার রাজাকার। মানে যিনি স্লোগান দিতেছেন তিনি অন্য শিক্ষার্থী বলা যাবে না, তারা অবশ্যই সংগঠনের লোক। কারণ দুঃখজনক বিষয়, 2024 সালের 15 জুলাই এই স্লোগানটা দিছিল, প্রকৃতপক্ষে এখানে সাধারণ শিক্ষার্থীরা অংশগ্রহণ করছিল, বুঝে হোক না বুঝে হোক। কিন্তু 1 বছর পরে এসে আমি সেই মিছিলটা দেখলাম। মিছিলটার যেভাবে ক্যামেরা ধরা হয়েছে সেইভাবে শুধু সামনের সারির লোক দেখা যায়, কোনোভাবে একটু উপরে উঠলেই দেখা যায় যে পিছনে কত লোক আছে। বলতেছে যে শত শত লোক, আমার তো মনে হয় শত লোকই হবে না, এরকম একটা মিছিল করতেছে। তার মানে হলো যে 1 বছর পরে এসে সাধারণ শিক্ষার্থীরা এই মিছিলে আর অংশগ্রহণ করতেছে না। তারা এখন তাদের ভুলটা বুঝতে পারছে যে তুমি কে আমাকে। আপনি ভাবুন যে যিনি স্লোগানটা তুলতেছেন তিনি বলতেছেন, মানে যারা পিছনে আছেন স্লোগানের স্বাদ ধরবেন তাদের উদ্দেশ্যে, যে তুমি কে আমি কে, মানে আমি আপনাকে জিগাইতেছি তুমি কে আমি কে, আর আপনি বলতেছেন রাজাকার রাজাকার। এই স্লোগানটার মানে তো এইটাই, যে যাই বলুক। এখন আপনাকে একজন যদি বলে যে, অনেকে অনেক সময় বলে না তালবুর সহসকারে সু দিয়ে অনেক শব্দ হয়, এরকম বলে যে তুই অমক। এখন সেইটাকে আপনি বলবেন যে আমি কে তুমি কে অমক অমক, এটা বলা কি ঠিক আছে? না। আসলে অন্তরে যদি বসবাস করে এই মনোবৃত্তি, তাহলে তো স্বাচ্ছন্দ্যবোধ আসবেই। আমি আজকে আপনাকে রাজাকার বললাম, তাই বলে কি আপনি স্লোগান দিতে পারবেন? আপনার কি এটা মানে মনের ভেতর থেকে বের হবে স্বাচ্ছন্দ্যের সাথে? না হওয়ারই কথা, অন্তত আমার বের হবে না। কিন্তু যারা এই স্লোগানটি দিতেছে বর্ষপূর্তি উপলক্ষে, সাধারণ শিক্ষার্থীরা তাদের সাথে আর নাই, তাদের সাথে আর বের হচ্ছে না, স্লোগান দিতেছে না। তারাই দিতেছে কী জন্য এরকম হলো। যারা এই স্লোগানটা দিতেছে তাদের তো এটা ভাবা উচিত যে কী জন্য সাধারণ শিক্ষার্থীরা এই স্লোগানে মুখরিত করতেছে না চারদিক। সাধারণ শিক্ষার্থীরা কেন ক্যাম্পাস ছেড়ে রাজপথে নামতেছে না আমাদের সাথে এই স্লোগানটা দেওয়ার জন্য? এটার কারণ আছে। কারণ হলো যে 2024 সালের 15 জুলাই যখন প্রথম বাংলাদেশে এরকম একটা স্লোগান, ঘৃণা ন্যাক্কারজনক স্লোগান দেওয়া হয়, তখন সাধারণ শিক্ষার্থীরা রাজপথে নামছিল এবং এই স্লোগানের সাথে তারা কণ্ঠ মিলাইছিল, তারা বলছিল। কিন্তু যখন 5ই আগস্টে আওয়ামী সরকার ক্ষমতাচ্যুত হওয়ার পরে যখন দেখা গেল যে না, স্লোগানের সাথে যারা সেই সময় স্লোগান দিছিল তারা তো এখন রাষ্ট্র পরিচালনা, স্লোগানের সাথে তাদের কার্যকলাপে অনেক মিল আছে। অনেক বলতে শতভাগ মিলি ধরা যায়। কারণ তুমি কি আমি কে রাজাকার রাজাকার, রাজাকারদের কী ক্রিয়াকলাপ ছিল যাদেরকে রাজাকার বলা হয়? প্রকৃতপক্ষে যারা রাজাকার ছিলেন, যারা রাজাকার বাহিনী গঠন করছিলেন মোহাম্মদ আলী জিন্নার নেতৃত্বে, তাদের কাজটা কী ছিল? তাদের কাজটা ছিল বাংলাদেশ যেন স্বাধীন না হয়, মুক্তিবাহিনী যেন মুক্তিযুদ্ধ না করতে পারে, তাদেরকে ধরে ধরে পাকিস্তানি হানাদার বাহিনীদের কাছে ধরে দেওয়া এবং পাকিস্তানি বাহিনীদেরকে মুক্তিবাহিনীদের ক্যাম্প বাড়ি ঘর এগুলো দেখিয়ে দেওয়া এবং অসহায় মা বোনদের
ঘরের মধ্যে তুলে দেওয়া, তাদেরকে ধর্ষণ করতে সহযোগিতা করাই ছিল রাজাকারদের অন্যতম কাজ। আর এখন আমরা কি দেখতেছি? আমরা সেটারই প্রতিফলন দেখতেছি। আমাদের ৭২-এর সংবিধান, মুক্তিযুদ্ধ, স্বাধীনতা, বঙ্গবন্ধু, সার্বভৌমত্ব এদের কাছে নিরাপদ না। মুক্তিযোদ্ধাদের ভাস্কর্য, ভাষা শহীদদের ভাস্কর্য, এমনকি কৃষকের ভাস্কর্য তারা ঘুরে দিচ্ছে। মানে বাংলাদেশ এই যে স্বাধীন হলো ১৯৭১ সালের, সেই স্বাধীন বাংলাদেশের স্বাধীনতার কোনো চিহ্ন, এমনকি বিজয় সরণিতে যে আপনার ওয়ালগুলো ছিল সেগুলোও তারা ভেঙে দিচ্ছে। সকল কিছু মানে মুক্তিযুদ্ধের সকল স্থাপনা, সকল স্মৃতি তারা মুছে ফেলার চেষ্টা করতেছে। এই যে গত ১০-১২ মাসের কার্যকলাপ, ওই স্লোগানধারীদের সাথে, স্লোগানধারীরা তো এখন বর্তমানে রাষ্ট্র ক্ষমতা, এই যে ১০ মাসের যে কার্যকলাপ, এই কার্যকলাপ কিন্তু রাজাকারদের কার্যকলাপের সাথে মিলে যায়। কি জন্য? তখনকার সময় যারা রাজাকার ছিল তারা যে কাজটা করত, মুক্তিবাহিনীর বিরুদ্ধে, অর্থাৎ মুক্তিযুদ্ধ, আমাদের স্বাধীনতা যুদ্ধের বিপক্ষে কাজ করছে, কিন্তু তারা ব্যর্থ হয়েছে সে সময়। এখন ব্যর্থ হওয়ার পরে একটা স্বাধীন দেশ হয়েছে। স্বাধীন দেশ হওয়ার পরে তাদের যারা মানে কি বলে এই ভবিষ্যৎ প্রজন্ম, এখন মানে তখনকার সময়ের ভবিষ্যৎ প্রজন্ম, এখনকার এই নতুন প্রজন্ম যারা রাজাকারের উত্তরসূরি আদর্শগতভাবে অথবা তারা বংশগতভাবে অনেকে রাজাকার থাকতে পারেন। যেমন ধরেন কিছুদিন আগে জাতীয় পতাকা, জাতীয় সঙ্গীত পরিবর্তন নিয়ে, ছেঁড়া গামছা নিয়ে, নতুন গামছা নিয়ে উপস্থিত হয়েছিলেন একজন। এরকম উত্তরসূরি আছে, আদর্শগত উত্তরসূরি আছে যারা প্রকৃতপক্ষেই বাংলাদেশ নামক রাষ্ট্রটাকে তারা চায় না, তারা পাকিস্তান নামক রাষ্ট্রটাই তারা চাইছিল। কারণ তখনকার সময় তারা ভালোভাবে জীবনযাপন করতে পারছে, বাঙালিদের অসহায় নির্যাতন, নিপীড়ন তারা আনন্দের সাথে উপভোগ করছে, এটাই মনে হয়। এখন তারা এসে কি করতেছে? এখন ওই যে অতীতে বাঙালিরা যেটা অর্জন করছিল, স্বাধীনতা, সার্বভৌমত্ব, মুক্তিযুদ্ধ, এই যে অর্জনগুলো এখন মাটির সাথে মিশে দেওয়ার চেষ্টা করতেছে। তাহলে আপনি মিলেন যে অতীতের রাজাকার এবং বর্তমানে স্লোগানধারী তুমি কে আমি কে, রাজাকার, তাদের কার্যকলাপের সাথে কিন্তু প্রায় শতভাগই মিলে যাচ্ছে। আর এইটা সাধারণ শিক্ষার্থীরা বুঝতে পারছে যে এইটা শুধু স্লোগান নয়, এটা তাদের মনের ভাষা, এটা তাদের মনের মধ্যে দীর্ঘদিন পোষণ করার অভিব্যক্তি, যেটা তারা স্লোগানের মাধ্যমে প্রকাশ করতেছে এবং তারা রাষ্ট্র ক্ষমতায় যাওয়ার পরে কাজের মাধ্যমে প্রকাশ করতেছে। এইটা যখন সাধারণ শিক্ষার্থীদের কাছে স্পষ্ট হয়ে গেল, তখন আর তাদের এই স্লোগানের সাথে কেউ নাই, তাদের মিছিলের সাথে কেউ নাই। এমনকি এদের সংগঠনে অনেকে যুক্ত হয়েছিল, বুঝে হোক না বুঝে হোক, তারা যখন প্রকৃত বিষয়টা বুঝতে পারতেছে যে যখন একটা সময় স্লোগান দিছে যে তুমি কে আমি কে, রাজাকার, এটা শুধু স্লোগান নয়, এটা হচ্ছে মনের অভিব্যক্তি, মনের মধ্যে পোষণ করা যে রাগ, ঘৃণা, যে এজেন্ডা, সেটারই অভিব্যক্তি, সেটারই বহির্প্রকাশ এই স্লোগানের মাধ্যমে তারা সেই সংগঠন থেকে কিন্তু অনেকেই চলে আসতেছে এবং আসছে। অনেকেই আওয়ামী সভানেত্রীর কাছে ফোন দিয়ে কান্নাকাটি করতেছে, আমরা ভুল করছি আপা, আপনি চলে আসেন, এই ভিডিওগুলো আপনারাও দেখবেন সোশ্যাল মিডিয়াতে। তাহলে কিন্তু আমরা এই ভিডিওতে পরিপূর্ণভাবে পরিষ্কার হতে পারলাম যে তুমি কে আমি কে, রাজাকার, এই স্লোগানটা 1 বছর পরে এসে আবার সামনে নিয়ে আসা, এটা অবশ্যই কিসের ইঙ্গিত সেটা আপনারা বুঝতে পারছেন। সম্মানিত দর্শক, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অবশ্যই আপনার মূল্যবান মতামত কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। আল্লাহ হাফেজ।